নমস্কার বন্ধুরা, পেটু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ শিব পুজো। আজকে হলো শিব পুজো, তাই শিব পুজো উপলক্ষে আমার হাতে দেখো দুটো ঘট নিয়েছি। এটার মধ্যে আমার দুধ আছে, দুধ নিয়ে যাচ্ছি। এখন যাব হলো গঙ্গায়। তাই গঙ্গাতে দুধ নিয়ে যাচ্ছে, ওইখানে গঙ্গা জল দিয়ে ওইখানে পাশে মন্দির আছে, সেইখানে জল ঢালবো। বলো মামা। আমার মামাও কিন্তু এখনো কিছু খায়নি। ও বলছে এখন আমি জলটা ঢেলে তারপরে খাবো। এখন আমরা গঙ্গায় যাচ্ছি, চলো। আবার কিন্তু এই সন্ধ্যের সময় সারাদিনটা না খেয়ে থাকবো। আমার মামাম খেয়ে নেবে অবশ্য, আর ও খাবে না। এখানে আমাদের পাশেই মন্দির আছে, শিব মন্দির আর কি। সেই মন্দিরে আবার সন্ধ্যের সময় জল ঢালবো। তাই তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখন গঙ্গায় যাচ্ছি, চলো। এই যে বন্ধুগণ সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো বন্ধুরা, এইখানে সব বান্ধবীরা আগে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অটোতে করে যাব বলে। খুব লাইন পড়েছে আজকে, যেহেতু শিব পুজো, আবার কুম্ভ মেলার নাকি আজকে শেষ দিন। তাই সেই জন্যেই আজকে খুবই ভিড় হচ্ছে। তাই এইখানে এরকম ভিড়, আর গঙ্গায় কেমন ভিড় হবে জানি না। আর সব বান্ধবীরা বলছে যে তুই পরে এসে তোর বাড়ির কাছে এটা তুই আগে এসে লাইন দিবি কি, তুই পরে এসেছিস। তাই যাই হোক, আমার একটু দেরি হয়ে গেছিলো, আর ওরা ওরকম বলছে আর কি। আর বান্ধবীরা সব একসঙ্গে হলে যা হয় আর কি, সব ইয়ার্কি ঠাট্টা তো আছেই। তাই তোমরা দেখতে থাকো। আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। ও গঙ্গার ঘাটে এসে দেখো কি ভিড়, ভীষণ ভিড়। এইখানে যে বাচ্চা নিয়ে যে স্নানটা করব সেই উপায় নাই, আর খুবই ভিড় আর কি। তারপরে আমার বান্ধবী বললো যে চল, পাশে আর একটা ঘাট আছে, সেই ঘাটে চল। তাই সেই ঘাটেই আমরা যাওয়ার জন্য আবার হাঁটতে শুরু করে দিয়েছি। তাই তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা তো গঙ্গার ঘাটে চলে এসেছিলাম, ওইখানে মহাচারতলার ওই ঘাটে। খুব ভিড় বলে ওইখান থেকে আবার গিরিবালা এই ঘাটে চলে আসলাম। ওইখানে ভিড়ের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে স্নান করবো, তো ওই জন্য আর করতে পারলাম না ওইখানে। এখানে আর একটা ঘাটে যাচ্ছি, খুবই ভিড় ওইখানে। আর আজকে হলো কুম্ভ মেলার শেষ স্নান যাত্রা না, আজকে সকাল 8টা বললো। আজকে সারাদিনটা পাবে যে, ওই জন্যে আরো বেশি ভিড় আজকে, খুবই ভিড়। ওই জন্য বাচ্চা নিয়ে স্নানটা করতে পারবে না বলে, ওই জন্য এই সবাই মিলে, সব বান্ধবীরা মিলে সব যাচ্ছি আবার এই ঘাটে। তো চলো, এখানে ভালো বড়, তোমাদের ব্যাক ক্যামেরা একটু শেয়ার করি। দেখো বড় বটগাছ। বন্ধুরা, এখানে আসতেই আগে মায়ের দর্শন পেয়ে গেলাম। এখানে পরপর ঠাকুর আছে, মা কালী আছে, শিব ঠাকুর আছে, এই দেখো। আর যেতে যেতেই একটা তুলসী মন্দির আছে, তারপরে আছে আরও সব ঠাকুর ছিল আর কি, লোকনাথ বাবা ছিল, পরপর সব ঠাকুর। তারপরে এই দেখো ভোলে বাবা, কি সুন্দর, দারুণ না দেখতে বলো। এমনি তো ভালো, আরও ভোলে বাবা দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম চারিপাশটা একদম গঙ্গার মাঝে মনে হচ্ছে। এই দেখো খুব ভালো লাগছে। এখানে এসে আমার মাম্মাম তো দৌড়ে চলে গেল গঙ্গার ধারে। এই দেখো, আমরাও খুব এনজয় করছি। তা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। এই দেখো, এখন আমরা স্নান টেরান করবো, স্নান করতে পারবো। না না না, এই ঘাটেই কর না, না না ওইখানে যাবো না, এইখানেই কর। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বেশ সুন্দরভাবে চান করতে পারবো। এই দেখো কি সুন্দর, এখানে হেবি সুন্দর। ওটাই মহাদেব দেখে উফ হেবি লাগে। দেখো বন্ধুরা, মহাদেব। দেখো বন্ধুরা, আমরা তো খুব মজা করতে করতে স্নানটা করছি, আর খুব ভালো লাগছে আর কি। তারপরে চলে যাব মন্দিরে। এই দেখো মন্দিরে লাইনও পড়েছে। তা আমার মামাম জল ঢালবে বলে আগে আমার মামামকে আগে দিয়ে নিলাম, যে মামাম তুমি আগে ঘরটা গঙ্গার জল দুধ দিয়ে তুমি আগে ঠাকুরের মাথায় দাও, তারপরে আমি দেবো। দেখো আমার মাম্মাম ঠাকুর পুজো দেবে, তারপর পরেই আমি দেবো।
দেখো, আর ভিড়ও পড়েছিল, তা মামা একটু আগে চলে গেছিলো। ওই দেখো লাল হেয়ার বেল দেখেছো। তারপরে বলতে না বলতেই আমি বাড়ি চলে আসবো। এসে তারপরে আমি ঘরের ঠাকুরকে পুজো দিলাম। এই দেখো ঘরে আমার ভোলে বাবা আছে, ভোলে বাবাকে সব ঠাকুরকে আমি ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেল। তারপরে এই দেখো শাড়িটা ছেড়ে নেবো। আর গঙ্গায় জানো তো শাড়ি নিয়ে গেছিলাম, যে শাড়ি পরে লাল সাদার মধ্যে শাড়ি পরে বেশ পুজোটা দেব, কিন্তু এত ভিড়ের জন্য জামা কাপড় ছাড়তেও পারিনি। ওই জামা কাপড় পরেই চলে এসেছি। আমার মামা ছোট মানুষ, ওর যেহেতু ঠান্ডা লেগে যাবে বলে ওরটা ছেড়ে নিয়ে এসেছি। তারপরে এ দেখো বিকেলের আমি আবার সন্ধ্যের সময় রেডি হয়ে গেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো ফল দিয়ে ফুল দিয়ে আর এখানে দুধ গঙ্গার জল দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন যাব আমি মন্দিরে। তো চলো যাওয়া যাক মন্দিরে। চলো বন্ধুরা রেডি হয়ে এখন যাচ্ছি আমি। চলো যাওয়া যাক। চলো চলো চলো, তুমি চলো। দেখো বন্ধুরা আমি চলে আসলাম মন্দিরে পুজো দেবো। এই দেখো মন্দিরেও ভিড় পড়েছিল আর কি। তা মন্দিরে এই ভিডিওগুলো না আমার মাম্মামি তুলে দিয়েছিল, ওই জন্য খুব ভালোভাবে তুলতে পারিনি আমার মাম্মাম। তাই যেইটুকুই তুলেছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তা তোমরা দেখতে থাকো, খুব ভালোভাবে তুলতে পারিনি আর কি। এসে একটু বসে নিলাম, জল খেয়ে নিলাম, নিয়ে এখন এই দেখো সাবু মাখছি। আর এই যে কোনো পুজো করার পর এই সাবু মাখাটা কিন্তু দুর্দান্ত লাগে, ভালোও লাগে। তাই নারকেল কুড়া আর কলা দিয়ে আমি সাবু মাখবো। সাবু মেখে নেব। আমার সাবু মাখা পুরো রেডি। এখন সব বাটিতে এখন দেবো। সাবু মাখা রেডি হয়ে গেল, সবাইকে দিয়েও দিলাম। আর সাবু মাখা এখন খাবো, শাড়িটা ছেড়ে নিয়ে তারপরে খাবো আর কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।